নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। এই তালপুষটা আমি বানাচ্ছি, এটার ভিডিও আজকে নিয়ে এলাম, এটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, প্রথমে আমি সাদা উল দিয়ে শুরু করলাম। এখানে আমি 5টা চেন করে নিলাম, তারপর প্রথম চেন এটাকে জয়েন করে দিচ্ছি। জয়েন করে এখানে আমি একটা সিঙ্গেল চেন নিয়ে এটাকে লম্বা করে এটাকে আমি পপ বানিয়ে নেব। আমি এটাকে একবার ঢুকিয়ে নিয়ে বড় করে নিলাম, তারপরে আরেকবার ঢুকিয়ে নিব। এখানে পপ বানিয়ে নিলাম, তারপরে একটা চেইন, তারপরে আবার একটা পপ, তারপরে একবার চেইন, তারপরে আবার আরেকটা পপ। এখানে আমি টোটাল 8টা পপ বানাবো। তিনটা হয়ে গেল, এইভাবে করে পুরোটা কমপ্লিট করে নিয়ে এলাম। 8টা পপ বানিয়ে নিয়েছি, নিয়ে আমি আরেকটু জায়গা করে নিলাম, দেখাচ্ছি আমি। এখানে আমি একটার ভিতরে 2টা পপ করব, 2টা পপ করব। মিডিলে একটা চেইন রাখবো, তারপরে 2টা চেইন করে আমি নেক্সট করে চলে যাব। নেক্সট করে পপ একটা বানাচ্ছি, তারপরে একটা চেইন, তারপরে আবারও সেম জায়গায় আর একটা পপ। এখানে আমি দুইটা করে একই করে আমি 2টা করে পপ বানাবো, আর 2টা চেইন করব, করে আরেকটা করে চলে যাবে। এইভাবে করে পুরোটা কমপ্লিট করে করে আসছি। এই দেখো, আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আমি আরেকটা রাউন্ডও কমপ্লিট করে নিয়েছি। আমি একটু জায়গা তোমাদেরকে বাকি রেখেছি দেখানোর জন্য, আমি রাউন্ডটা আগেই কমপ্লিট করে নিলাম। এখানে আমি কি করছি দেখো, এই রাউন্ড একটু অন্যরকম আছে। এখানে আমি 3টা নিয়ে তারপর নেক্সট ঘুরেও আমি আবার এইভাবে করে 2বার সুতো ঘুরিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি একসঙ্গে এটাকে এইভাবে করে পপটাকে জোড়া দিয়ে নেব। তারপর এখানে আমি 2টা চেন 3টা চেন করলাম, 3টা চেন করে আবার সেম একই জায়গায় এই জায়গাতে আবার আমি 2বার সুতো নিয়ে নেব। একবার নিয়ে নিলাম, 2বার, তারপর নেক্সট ঘুরেও সেম একইভাবে এইভাবে সুতো নিয়ে নেব। 2বার না, সরি, আমি 3বার নিচ্ছি। নিয়ে তারপরে এটা 2টাকে একসঙ্গে করে এইভাবে জয়েন্ট করে, তারপরে আবার 3টা চেইন নেব, নিয়ে এখান থেকে আবার 3বার সুতা নিয়ে নিব। এইভাবে করে করে তারপরে এখান থেকে আমি আবার নিয়ে নেব, নিয়ে আবার একসঙ্গে এটাকে জয়েন করে দেব। দিয়ে আবার 3টা চেইন নেব, নিয়ে এখানে যে প্রথমে পপ বানিয়েছিলাম আমি এই জায়গাতে এটা মিডিলে সিঙ্গেল চেইন দিয়ে জয়েন করে দিলাম। এই রাউন্ডটা হয়ে গেল। তারপরে এখানে আমি আবার সাদা সুতো দিয়ে আবার করব। এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। সাদা সুতোটা লাগিয়ে নিলাম, লাগিয়ে তারপরে দিকে আমি শুরু করছি। এখানে আবার আমি পপ বানাবো। এখানে চেনটাকে আমি লম্বা করে বড় করে নেব, বড় করে তারপরে সেম একই জায়গায় আমি এইভাবে করে সুতো বার করব। বার করে এটা পপ বানিয়ে নিলাম, নিয়ে তারপরে একটা চেন করলাম, করে আমি সেম একই জায়গায় আবার সেম একইভাবে পপ বানাবো। পপ বানালাম, তারপরে আমি এখানে আবার 3টা চেন নিয়ে নিলাম। চেনটা নিয়ে এই যে 2টা করে পপ একসঙ্গে জয়েন করেছিলাম, এটার মিডিলে পপ বানাচ্ছি।
এখানে আমি একটু ছোটো করে পপটা দিচ্ছি। এখানে আমি 2বার করে সুতো নিয়ে নিলাম, নিয়ে পপ বানিয়েছি। তোমরা চাইলে 3বার করতে পারো, 4বার করতে পারো, বড় করে করতে পারো। আমি এখানে একটু ছোটো করছি, একটু হালকা করে দিচ্ছি সুতোটা। একদম একদম বাড়ি ঘন হয়ে যাচ্ছিল, তাই আমি এখানে একটু হালকা করে একটু ডিজাইনটাও পাতলা করে দিচ্ছি। তাই আমি এখানে 2বার করে পপ নিয়ে নিলাম, 2বার করে সুতো নিয়ে এইভাবে করে নেব। এখানে মিডিলে একটা চেন থাকবো আর এখানে 3টা চেন থাকবো। এইভাবে পুরোটা কমপ্লিট করে তা নিয়ে এলাম। এই দেখো, তারপর এখানে তো আমি এটাকে 3টা চেন নিয়ে জয়েন করে দেব। 3টা চেন নিয়ে নিলাম, নিয়ে এখানে সিম্পল চেন দিয়ে লাগিয়ে নিলাম। তারপরে আবার নেক্সট রাউন্ডটা আমি করে নিচ্ছি রেড কালার দিয়ে। এখানে আমি 5টা চেন নিয়ে নিলাম, নিয়ে এটা ঘুরিয়ে তারপরে আমি এখানে এটাকে সিঙ্গেল চেন দিয়ে জয়েন করে আবার এক ঘর ছেড়ে আর একবার এটাকে সিঙ্গেল চেন দিয়ে জয়েন করে দিলাম, করে এটার ভিতরে চলে এলাম। চলে এখানে আমি ডবল ক্রোশিয়া করব। 5টা ডবল ক্রোশিয়া করব। প্রথমে 5টা ডবল ক্রোশিয়া করে তারপরে 5টা ডবল ক্রোশিয়া হয়ে গেল। তারপরে এখানে 3টা চেন নিলাম, নিয়ে এখানে চেনটাকে সিঙ্গেল চেন দিয়ে জয়েন করে দেব। তারপরে আবার সেম একই জায়গায় আরও 5টা করব। সেম একই জায়গায় আবার 5টা ডবল ক্রোশিয়া, 5টা ডবল ক্রোশিয়া করে নিলাম। পাঁচটা হয়ে গেল। তারপরে আমি এটাকে এখানে সিঙ্গেল চেন দিয়ে জয়েন করে দিচ্ছি। দেখেছো বন্ধুরা? তারপরে আমি আবার এখানে চেন নেব, আবার একটু নেক্সট একটু ছেড়ে একটা চেন নিয়ে আবার একটা করে নিলাম সিঙ্গেল ক্রোশিয়া করে 5টা চেন করে এটাকে ঘুরিয়ে আমি আবার এই জায়গাতে এটাকে এইভাবে করে লাগিয়ে নিলাম। লাগিয়ে এখানে যে একটা চেন করেছিলাম মিডিলে, এই চেনের মধ্যে আবার সিঙ্গেল চেন দিয়ে গেলাম, দিয়ে এটাকে ঘুরিয়ে ওই 5টা চেনের ভিতরে পাপড়ি বানাবো, ডবল ক্রোশিয়া বানাবো। 5টা ডবল ক্রোশিয়া বানিয়ে নিয়ে সেম আগের যেভাবে বানিয়েছি এইভাবেই বানাবো। 5টা চেন বানিয়ে এখানে 5টা ডবল ক্রোশিয়া বানিয়ে এখানে 3টা চেন বানিয়ে প্রথম চেনে এটাকে সিঙ্গেল চেন দিয়ে জয়েন করে দিলাম। তারপরে আবারও এখানে 5টা ডবল ক্রোশিয়া করে নেব। 5টা ডবল ক্রোশিয়া, 3টে 4টে 5টা হয়ে গেল। তারপরে আবারও সেম একইভাবে এখানে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে করে নিলাম, জয়েন করে এখানে একটা চেন করে এগোরে চলে গেলাম। এখানে সিঙ্গেল চেন দিয়ে লাগিয়ে তারপরে আবার 5টা চেন করে ঘুরিয়ে আবার একই জায়গায় এটা জয়েন করে দিলাম, করে মিডিলে যে একটা চেন করেছিলাম এই চেনে এটাকে আবার সিঙ্গেল চেন দিয়ে তারপরে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে এইভাবে করে আমি পাপড়ি বানাবো। এটা এখানে ডবল ক্রোশিয়া আবার 5টা করব, চেন করব, আবার 5টা করব ডবল ক্রোশিয়া, এইভাবে ঘুরিয়ে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। এরকম পুরোটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখানে আবার সাদা সুতা দিয়ে কাজ শুরু করব। সাদা সুতাটা আমার লাগিয়েই রয়েছে, করে নিচ্ছি। দেখো বন্ধুরা কীভাবে করছি। এখন এইটা দিয়ে এখানে আমি কাজ শুরু করলাম। এটার ভিতর দিকে এই যে পাপড়িটা বানিয়েছি, এটার ভিতর দিকে যে একটা চেন রয়েছে এটার ভিতর দিকে আমি পপ বানালাম। বানিয়ে এখানে 3টা চেন করে 4টা চেন করে নেক্সট পাপড়ির ভিতরে আবার একটা পপ বানাবো। তারপরে আবার 4টা চেন করে আবার নেক্সট পাপড়ির ভিতরে চলে যাব।
আর এইদিকে পাপড়ির ভিতরে যে এই ফ্লাওয়ারটার পপটাও দেখা যাচ্ছে। এই যে এটা পপটা এদিকে দেখে করেছি, আর এটা উল্টো দিকে করলে তারপরে দেখা যাবে সামনে দিকে। এটা এখানে মিডিলে করে নেব। ওই যে এই জায়গাটাতে এইভাবে করে উল্টিয়ে এখানে পপ বানিয়ে নেব। পপ বানিয়ে নিয়ে এইভাবে চেন করব, 4টা চেন করে তারপরে আবার নেক্সটটাতে চলে যাব। এইভাবে করে আমি এইটাও পুরোটা কমপ্লিট করে ঘুরে আসছি, ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো পুরোটা আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি এটাকে এখানে জয়েন করে দেবো। এই পপটার ভিতরে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে দিলাম। তারপরে এখানে আমি প্রথমে 3টা চেইন করলাম, তারপরে এখানে ডবল ক্রোশিয়া করব। এখানে যে 4টা করে চেইন রেখেছিলাম, এই যে চেইনের ভিতর দিকে এখন আমি ডবল ক্রোশিয়া করে যাব। 5টা করে একটা চেইনের ভিতরে এখানে 5টা করে ডবল ক্রোশিয়া করব। 4টা করে যে চেইন রেখেছিলাম এই একটার ভিতরে আমি 5টা করে ডবল ক্রোশিয়া করব। এখানে তো 5টা হয়ে গেল। তারপরে নেক্সট করে চলে গেলাম। নেক্সট করে সেম একইভাবে 5টা করে ডবল ক্রোশিয়া করব। 2টা হয়ে গেল, তারপরে 3টা, তারপরে 4টা, 5টা, এগুলো 5টা হয়ে গেল। তারপরে আমি নেক্সট করে চলে যাব। নেক্সট করেও সেম একইভাবে 5টা করব। এইভাবে করে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব, করে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে আরেকটা রাউন্ডও করে নিয়েছি। এই রাউন্ডের আমি একটু জায়গা বাকি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এই যে জায়গাটা তোমাদেরকে এখন দেখাচ্ছি কীভাবে করছি। এখানে একটা ডবল ক্রোশিয়া ছেড়ে তারপরের ঘরে আমি 2বার করে ঘুরিয়ে একটা পপ বানিয়ে তারপরে 2টা চেইন, তারপরে 2টা চেইন করলাম, করে আবার এখানেও 2বার করে বের করে একটা পপ, তারপরে 2টা চেইন, তারপরে আবার একটা ডবল ক্রোশিয়া ছেড়ে তার কমপ্লিট করেছি। একটা করে ডবল ক্রোশিয়া পপ বানিয়ে তারপরে 2টা চেইন, তারপরে নেক্সট করে আবার নেক্সট করে মানে একটা ঘর গ্যাপ করে করে একটা ডবল ক্রোশিয়া ছেড়ে তারপর নেক্সট করে এইভাবে করে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করলাম। করে এখানে প্রথম যে পপটা বানিয়েছিলাম এখানে পপটা জয়েন্ট করে দেব। 2টো চেইন করেছি, করে তারপরে এটার সঙ্গে জয়েন করে দিলাম। করে এখন আমি নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি। নেক্সট রাউন্ডে এখানে আমি এটাকে একটা চেইন করে নিলাম, করে এটার ভিতর দিকে বড় করে নিলাম, করে চেনটা বড় করে নিয়ে এখানে ভিতর দিকে সুতো বাইর করে আমি এখানে পপ লইলাম। তারপরে আমি নেক্সট ঘর দিকে এইভাবে করে 3টা সুতো বাইর করে পপ বানিয়ে নিলাম। তারপরে 2টা চেইন, এই যে আমি পুরোটা এখানে দেখাইনি, তারপরে এখানে আমি দেখাচ্ছি এদিকে 2টা এদিকে 2টা করে ওই যে আগে যে রাউন্ডটা করেছিলাম সেম এইভাবে এদিকে 3টা এদিকে 3টা সুতো নিয়ে তারপর একসঙ্গে 2টা পপ জয়েন করে নিলাম। তারপরে মিডিলে 3টা চেইন করে এইভাবে করে এই রাউন্ড কমপ্লিট করেছি। এখন আমি নেক্সট রাউন্ড দেখাচ্ছি। সেম আগের রাউন্ডটা যেভাবে করেছিলাম। এখন আমি এখানে একটা 2টা পপ যে একসঙ্গে করে জয়েন করেছিলাম এটার মিডিলে আমি পপ বানাবো। একই জায়গায় 2টো করে পপ বানাবো, তারপর 2টা চেইন করব, করে আবার নেক্সট আবার আরেকটা 2টো যে পপ জয়েন্ট আছে এই ঘরে আমি আবার 2টো করে পপ বানাবো। পপ বানিয়ে তারপরে আবার 2টো চেইন করব। একটা পপ বানিয়ে নিলাম, তারপরে একটা চেইন করে আবার সেম একই জায়গায় আরেকটা পপ বানাবো। তারপরে জয়েন করে তারপরে আমি 2টা চেইন নিব, নিয়ে আবার ওই পপের ভিতরে চলে গেলাম, গিয়ে এখানে সেম আবার 2টা পপ বানাবো। একটা চেইন পপ বানিয়ে মিডিলে একটা চেইন রাখবো, তারপর আবার আরেকটা। এইভাবে করে আমি আরও 2টো লাইন করব সেম একইভাবে।
আরও দুটো লাইন সেম একইভাবে একটা পপের ভিতরে দুটো করে পপ করে করে আরও আমি এই দুটো লাইন কমপ্লিট করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। একইভাবে আমি এটা পুরো করে নিলাম, করে এখানে আমি আরেকটা লাইন করে নিয়েছি। এখানে চেন বানিয়ে বানিয়ে আমি এখানেও আগে যেভাবে বানিয়েছিলাম পাপড়ি সেম এখানেও বানিয়েছি একইভাবে পাপড়ি। এখন আমি সাদা সুতার লাইনটা করব সেম। এখন আর কোনো নতুন ডিজাইন নেই, সেমভাবেই এটা যত খুশি তুমি বড় করতে পারবে। ডিজাইনটা আমার প্রথমেই দেখানো হয়ে গিয়েছে, এখন তো বাসকালে এটা ফলো করে করে এটাকে বড় করবে, আর কিছু না। আর লাস্টে আমি এখন এই লাইনটাও করছি সেম আগের ভাবেই। এটা আমি আর দেখাচ্ছি না বেশি, একটু দেখাচ্ছি। এই যে মিডিলে আমি এখানে একটা পপ নেব, তারপরে চেইন নিব সেম আগে যেভাবে করেছিলাম। এটার পেছন থেকে পপটা করে তারপর চেইন দিয়ে এই নেক্সট এইটার ভিতরে চলে যাব। এইভাবে করে এই রাউন্ডটাও আমি একইভাবে কমপ্লিট করছি, আগের রাউন্ডটা যেভাবে করেছিলাম। এখন বাস একইভাবে খালি ডিজাইনটা করতে যাব আর বড় হতে যাবে। দেখাচ্ছি আমি পুরোটা করে। এই দেখো আমি কতটুকু করে নিয়েছি। আমি আবার এখানে আরেকটা লাইন রেড কালার দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবার সাদা সুতো দিয়ে আবার 2-3টা লাইন নেব, নিয়ে আবার লাল দিয়ে পাপড়ি বানিয়ে নেব সেম একইভাবে। এটা যা করেছি এটা সেম একইভাবে করেছি। আর এখন সেম জায়গাটাও সেম করেছি, এখানে আবার লাল সুতো দিয়ে আরেকটা লাইন করে নিলাম। লাল সুতার এখানে একটু বড় করছি, তার জন্য এখানে আমি মিডিলে চেইন করে 3টা আর মিডিলে একটা করে পপ দিয়ে আর তারপর আবার 2টা করে পপ দিলাম আর চেইন রাখলাম 3টা। এটা একটু বড় করছি তাই একটু ডিজাইনটা একটু দিয়েছি চেঞ্জ করে। এইভাবে করে তো পুরোটা লাইন কমপ্লিট হয়। এখানে আবার সেম 2টা করে দিয়েছি। এটা নিজের ইচ্ছা মতো তোমরা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখানে আমি লালটা দিয়ে আরেকটা ডিজাইন করে দিয়েছি। এই দেখো পুরোটা কমপ্লিট করে নিলাম, করে আমি লাস্টে আবার লাল সুতো দিচ্ছি। সাদা সুতো দেওয়ার পরে কীভাবে এটা একটু বড় করবে বলে তাই একটু বড় করে নিলাম। মিডিলে একটু চেঞ্জ করছিলাম, দেখেছো তো তোমরা। আর এখানে আমি লাস্টে আরেকটু চেঞ্জ করেছি, এখানে ডবল কুশিয়া করলাম 2টা, তারপরে মিডিলে 3টা চেইন করে তারপরে আরেক করে সিঙ্গল কুশিয়া দিয়ে জয়েন করে দিলাম, করে এটা আমি চলে গেলাম। এখানে একটু একটু ডিজাইন বদলে নিয়েছি, কারণ এটা লাস্ট রাউন্ড। আর লাস্টে আমি এটাকে পাপড়ি বানিয়ে নিচ্ছি। আগের পাপড়িটা যে বানিয়েছি এটা এইভাবে না, এটার মিডিলের মধ্যে হবে। এক ঘরে আমি 2টা ডবল কুশিয়া দিলাম, দিয়ে তারপরে মিডিলে 3টা চেইন, তারপর আবার সেম একই জায়গায় আরও 2টা ডবল কুশিয়া করে তারপরে আবার নেক্সট ঘরেও সেম 2টা ডবল কুশিয়া, তারপরে 3টা চেইন, তারপরে 2টা ডবল কুশিয়া করে এইভাবে করে এটাকে আমি বানিয়েছি। আর এখন আমি বানাচ্ছি পাপড়িটা বানাচ্ছি। 5টা ডবল কুশিয়া করছি, 3টা চেইন করছি, করে একই জায়গায় জয়েন করে আবার 5টা ডবল কুশিয়া করছি। এটার ভিতরে হচ্ছে, 3টা চেইনের ভিতরে হচ্ছে। আগে তো উল্টিয়ে দিয়েছিলাম চেইনটাকে, এখন উল্টিয়ে দিইনি, এখন এইভাবে করে যাচ্ছে। 5টা চেইন করে এখানে এটাকে সিঙ্গল চেইন দিয়ে চেইন করে দিলাম, দিয়ে তারপরে আমি আবার নেক্সট করেও সেম একইভাবে করবো। 5টা ডবল কুশিয়া, 4 5, 5টা ডবল কুশিয়া হয়ে গেল। তারপরে 3টা চেইন নিব, নিয়ে এখানে করে দিব, করে আবার 5টা ডবল কুশিয়া করে তারপর এখানে মিডিলে আমি এটাকে জয়েন করে দিলাম। এই দেখো এইভাবে করে পুরোটা কমপ্লিট করবো এখন। এই দেখো পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। সবাই বলবি আমার তালপোসটা কেমন হয়েছে। এটা নিজের ইচ্ছা মতো কালার দিতে পারো, আর নিজের ইচ্ছা মতো আরও একটু বড় করতেও পারো। আমি এতটুকু করলাম। এটা
সবাই কমেন্ট করে বলবে কেমন হয়েছে। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা।